প্রজ্ঞা ফার্মেসি বিজনেস শিখুন সহজেই। প্রজ্ঞা ফার্মেসি বিজনেস শেখার জন্য আপনাকে বেশ কিছু বিষয় ধাপে ধাপে জানতে হবে। এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হলো। 1. প্রাথমিক ধারণা এবং গবেষণা। ফার্মেসি ব্যবসার প্রকারভেদ। রিটেল ফার্মেসি। সাধারণত আমরা যে ফার্মেসিগুলো দেখি, যেখানে প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ বিক্রি হয় এবং ওভার দ্য কাউন্টার OTC পণ্য পাওয়া যায়। হসপিটাল ফার্মেসি হাসপাতালের ভেতরে অবস্থিত, যা ইনপেশেন্ট এবং আউটপেশেন্ট রোগীদের ওষুধ সরবরাহ করে। কম্পাউন্ডিং ফার্মেসি, যেখানে নির্দিষ্ট রোগীর প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজড ওষুধ তৈরি করা হয়। অনলাইন ফার্মেসি ইন্টারনেটের মাধ্যমে ওষুধ বিক্রি ও সরবরাহ করে। বাজার গবেষণা মার্কেট রিসার্চ। আপনি যে এলাকায় ফার্মেসি খুলতে চান, সেখানে কি ধরনের ফার্মেসির চাহিদা আছে? প্রতিযোগীরা কারা এবং তাদের দুর্বলতা ও শক্তি কি? আপনার টার্গেট কাস্টমার কারা, যেমন বয়স্ক মানুষ, শিশু, ক্রনিক রোগের রোগী ইত্যাদি। জনসংখ্যা, আয় এবং স্বাস্থ্য সচেতনতা কেমন? ব্যবসায়িক পরিকল্পনা বিজনেস প্ল্যান। আপনার লক্ষ্য কি? কিভাবে আপনি আপনার লক্ষ্য অর্জন করবেন? আপনার ব্যবসার মডেল কি হবে? আর্থিক পরিকল্পনা উৎস, খরচ, লাভ ক্ষতি অনুমান। মার্কেটিং এবং বিক্রয় কৌশল। 2. আইনি ও লাইসেন্সিং প্রক্রিয়া। ফার্মেসি ব্যবসা শুরু করার জন্য বেশ কিছু আইনি অনুমোদন এবং লাইসেন্স প্রয়োজন। বাংলাদেশে এর জন্য প্রধানত ঔষধ প্রশাসন অধিদপ্তর DGDA এবং অন্যান্য সরকারি সংস্থার সাথে যোগাযোগ করতে হবে। ট্রেড লাইসেন্স স্থানীয় সিটি কর্পোরেশন বা পৌরসভা থেকে নিতে হবে। ড্রাগ লাইসেন্স ঔষধ প্রশাসন অধিদপ্তর থেকে নিতে হবে। এটি ফার্মেসি ব্যবসার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইসেন্স। ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার 10 জাতীয় রাজস্ব বোর্ড NBR থেকে 10 সার্টিফিকেট নিতে হবে। ভ্যাট রেজিস্ট্রেশন, যদি আপনার ব্যবসা ভ্যাটের আওতায় আসে, তাহলে ভ্যাট রেজিস্ট্রেশন করতে হবে। ফার্মাসিস্ট রেজিস্ট্রেশন, একজন নিবন্ধিত ফার্মাসিস্টকে আপনার ফার্মেসিতে নিয়োগ দিতে হবে অথবা নিজে নিবন্ধিত হতে হবে। ব্যবসার প্রকার অনুযায়ী নিবন্ধন, কোম্পানির জন্য RJSC জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস থেকে নিবন্ধন করতে হবে, যদি একক মালিকানা বা পার্টনারশিপ না হয়। 3. স্থান নির্বাচন ও সেটআপ। অবস্থান লোকেশন, হাসপাতাল, ক্লিনিক বা ডাক্তারের চেম্বারের কাছাকাছি হওয়া ভালো। জনবহুল এলাকা বা আবাসিক এলাকার প্রধান সড়কের পাশে হওয়া সুবিধাজনক। সহজে দৃশ্যমান এবং প্রবেশযোগ্য হতে হবে। দোকানের ডিজাইন ও বিন্যাস শপ ডিজাইন অ্যান্ড লেআউট। ওষুধ সংরক্ষণের জন্য পর্যাপ্ত এবং সঠিক তাপমাত্রা নিয়ন্ত্রিত স্থান। আলাদা কাউন্টার, যেমন প্রেসক্রিপশন গ্রহণ, বিলিং। গ্রাহকদের বসার জায়গা, যদি সম্ভব হয়। সঠিক আলোর ব্যবস্থা এবং পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ। নিরাপত্তা ব্যবস্থা, CCTV, ফায়ার এক্সটিংগুইশার। সরঞ্জাম ইকুইপমেন্ট, ওষুধ রাখার জন্য রেফ্রিজারেটর, কম্পিউটার ও প্রিন্টার, ক্যাশ রেজিস্টার বা POS পয়েন্ট অফ সেল সিস্টেম। ফার্মেসি সফটওয়্যার, ইনভেন্টরি ম্যানেজমেন্ট, সেলস ট্র্যাকিং। 4. ওষুধ সংগ্রহ ও ইনভেন্টরি ম্যানেজমেন্ট। সরবরাহকারী নির্বাচন, সাপ্লায়ার সিলেকশন। নির্ভরযোগ্য এবং অনুমোদিত পাইকারি বিক্রেতা বা ড্রাগ ডিস্ট্রিবিউটরদের সাথে চুক্তি করুন। ভালো দাম এবং সময়মতো ডেলিভারির নিশ্চয়তা নিন। বিভিন্ন কোম্পানির ওষুধ কেনার ব্যবস্থা রাখুন। ইনভেন্টরি ম্যানেজমেন্ট। ওষুধের স্টক সঠিকভাবে পরিচালনা করা খুব জরুরি। কম্পিউটারাইজড ইনভেন্টরি সিস্টেম ব্যবহার করুন। মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং স্টক আউট হওয়ার ঝুঁকি কমাতে নিয়মিত স্টক চেক করুন। বিশেষ করে জীবন রক্ষাকারী এবং বেশি চাহিদার ওষুধ পর্যাপ্ত পরিমাণে রাখুন। 5. মানব সম্পদ ও কর্মী ব্যবস্থাপনা। ফার্মাসিস্ট একজন নিবন্ধিত এবং অভিজ্ঞ ফার্মাসিস্ট থাকা বাধ্যতামূলক। তিনি ওষুধের সঠিক ব্যবহার, ডোজ, পার্শ্ব প্রতিক্রিয়া ইত্যাদি বিষয়ে গ্রাহকদের পরামর্শ দেবেন। বিক্রয়কর্মী সেলস অ্যাসিস্ট্যান্ট, যারা গ্রাহকদের সাথে যোগাযোগ করবে এবং ওষুধ বিক্রিতে সহায়তা করবে। প্রশিক্ষণ ট্রেনিং, কর্মীদের নিয়মিত প্রশিক্ষণ দিন যাতে তারা গ্রাহক সেবা, ওষুধ সম্পর্কে জ্ঞান এবং ফার্মেসির নিয়মাবলী সম্পর্কে আপডেট থাকে। 6. বিপণন ও গ্রাহক সেবা কাস্টমার সার্ভিস। বন্ধুসুলভ এবং সহায়ক মনোভাব বজায় রাখুন। গ্রাহকদের প্রশ্নের সঠিক এবং দ্রুত উত্তর দিন। ওষুধ ব্যবহারের সঠিক নির্দেশনা দিন। বিপণন মার্কেটিং। স্থানীয় ডাক্তার এবং ক্লিনিকগুলোর সাথে সুসম্পর্ক স্থাপন করুন।
আকর্ষণীয় অফার বা ডিসকাউন্ট দিন যদি সম্ভব হয়। ডিজিটাল মার্কেটিং যেমন সোশ্যাল মিডিয়া পেজ তৈরি করতে পারেন। পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ এবং বন্ধুত্বপূর্ণ কর্মীদের মাধ্যমে সুনাম তৈরি করুন। অতিরিক্ত সেবা অ্যাডিশনাল সার্ভিসেস। কিছু ফার্মেসি রক্তচাপ পরিমাপ, রক্তের সুগার পরীক্ষা বা ছোটখাটো প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার মতো সেবা প্রদান করে, যা গ্রাহকদের আকৃষ্ট করতে পারে। 7. আর্থিক ব্যবস্থাপনা। প্রাথমিক বিনিয়োগ ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, দোকান ভাড়া, লাইসেন্স ফি, প্রাথমিক ওষুধ স্টক, সরঞ্জাম ইত্যাদির জন্য একটি বড় অঙ্কের অর্থের প্রয়োজন হবে। অপারেটিং খরচ অপারেটিং কস্টস, দোকান ভাড়া, কর্মচারীদের বেতন, বিদ্যুৎ বিল, ওষুধের নতুন স্টক কেনা, মার্কেটিং খরচ ইত্যাদি নিয়মিত খরচগুলো হিসাব করুন। লাভ ক্ষতি বিশ্লেষণ প্রফিট অ্যান্ড লস অ্যানালাইসিস, নিয়মিত বিরতিতে আপনার আয় ব্যয় বিশ্লেষণ করুন এবং লাভজনকতা নিশ্চিত করুন। জরুরি তহবিল এমার্জেন্সি ফান্ড, অপ্রত্যাশিত পরিস্থিতি মোকাবেলার জন্য একটি জরুরি তহবিল রাখুন। 8. ঝুঁকি ব্যবস্থাপনা। মেয়াদোত্তীর্ণ ওষুধ এক্সপায়ার্ড ড্রাগস, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করা একটি গুরুতর অপরাধ এবং এটি ব্যবসার জন্য ক্ষতিকর। নিয়মিত স্টক চেক করুন। জাল ওষুধ কাউন্টারফেট ড্রাগস, শুধুমাত্র অনুমোদিত সরবরাহকারীদের কাছ থেকে ওষুধ কিনুন। চুরি বা ক্ষতি থেফট ও ড্যামেজ, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করুন এবং বীমা করার কথা ভাবতে পারেন। ফার্মেসি ব্যবসা একটি সংবেদনশীল এবং দায়িত্বশীল ব্যবসা। সফল হতে হলে আপনাকে কঠোর পরিশ্রম, সঠিক পরিকল্পনা এবং গ্রাহক সেবার প্রতি বিশেষ মনোযোগ দিতে হবে। আপনার যদি এই বিষয়ে আরও কিছু জানার থাকে, তাহলে জিজ্ঞাসা করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব ও লাইক দিয়ে সঙ্গেই সংযুক্ত থাকুন।